ফুলের সাথে জানাই গুড মর্নিং বন্ধুরা। দেখো ছোট বালতির এক বালতি ফুল পাওয়া হয়ে গেছে। উফ, মুরগিগুলো কেন যে ডাকিস এত। জবা ফুল আছে, সাদা ফুল আছে, এখানে আছে তুলসী পাতা আছে, আর আমি দেখো ঠাকুর বাসনও মেজে রেখে দিয়েছি। সকালের বোতল বড়াও কম, শাশুড়ি ঘরের বিছনাও তুলে দিয়েছি, ঘরও মুছে দিয়েছি, এখনো ঘর ভিজে আছে। ঘরেও বিছনা তুলেছি, কিন্তু বিছনা চাদরটা টান টান করা হয়নি, আর ছেলে ওখানে পড়তে বসেছে। আমার ঘরও মোছা কমপ্লিট, মোটামুটি বাসি কাজ সব হয়ে গেছে। আবার এর মধ্যে যত জামা প্যান্ট রাখা ভাঁজ করে সব রেখেও দিয়েছি, বুঝেছো বন্ধুরা। এবার বাসি নাইটিটাও ধুয়ে মেলে নিচ্ছি। বাসি কাজ হয়ে গেল, বাসি নাইটি ধুয়ে মেলা হয়ে গেল। সামনে দেখো কে শুয়ে রয়েছে। এই বিড়ালটা খুব চোর, হেবি চুরি করে সবার বাড়িতে। আমাদের বাড়িতে চুরি করে, তারপর আমাদের দুটো মুরগি খেয়েছে। কাকিদেব সেদিনকে 500 দুধ নষ্ট করেছে, আমাদের বাড়ির তো মাছ নষ্ট করেছে। তাও এখানে এসে তখন শুয়ে থাকে ঘরের মধ্যে। এখন আমি কি করবো বলো তো? কি করে সবাই? চা বসাবো। চা বসিয়ে দিয়ে ভিডিওটা হচ্ছে এডিট করলাম, এখন পাবলিক্স করব ভিডিওটা, বুঝেছো? পাবলিক করে নিই। এই পড়ে যাচ্ছে কেন রে? চাটাকে বসায়। আজকে কী বার? আজকে বুধবার। চলো আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নতুন একটা ভিডিওতে তোমাদের জানা অনেক স্বাগত, আর আমার থেকে অনেক 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 ভালোবাসা। চলো এবার চাটা সকাল সকাল করে নিই, চাটা খেয়ে নিই। এখন বাজে 9টা, উঠেছি 1:45টার সময়। কেন রাত্রেবেলা তো অনেক রাত্রে ঘুমাই আমি, বুঝেছো? কালকে ঘুমিয়েছি 2টোর সময়। চলো এবার চাটা বসিয়ে দিয়ে আমি ভিডিওটা ছেড়ে নিই, বুঝেছো? তারপরে পরে ভিডিও করবো আবার। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো, তাহলে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। কি রে? যাচ্ছি আমি, চাটা বসিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে চলো চাটা এবার বসিয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে, ওইদিকে ভাত বসিয়ে দিয়ে আসলাম সকালের জন্য, দুপুরের জন্য একবারে 2 বেলার চাল নিয়ে ভাতটা বসিয়ে নিচ্ছি। বাবা পর, এদিকে মেশিনের কাজ করবো, এদিকে ছেলেকে পড়াবো। ও তারপর পরীক্ষা, বাংলা পরীক্ষা, বুঝেছো? আবার ওকে পড়িয়ে সকালে সবাই খাওয়া দাওয়া করে সোজা চলে যাব কোথায়? মার্কেটে মাল আনতে। একটু পড়িয়ে নিই, আবার তোমাদের পরে আবার কি করছি না করছি সেই আপডেটটা আবার দিয়ে দেবো। আমার পাশে থাকো না বন্ধুরা। কতটুকু কাজ করি একবারে, এদিকে রান্না, এদিকে মেশিনের কাজ, এদিকে ছেলেকে পড়ানো, 3টে কাজ একসাথে করছি। ওই মেয়েকে দেখছি আমি পায়ের তলায়। হাতিগুলো কমপ্লিট করতেই হবে। হাতিগুলো কবে দিয়েছে জানো? হাতিগুলো আজকে এর মধ্যে ভাবছি কমপ্লিট করবো। অল্প কটাই আছে, আর দেখি রাত্রের মধ্যে আজকে হাতিগুলো পুরো কমপ্লিট করে নামিয়ে নেব। তারপর আবার নতুন করে দাদা মাল দিয়ে যাবে রাত্রেবেলা, আবার নতুন করে কালকে মাল দিয়ে আজকে খুবই ব্যস্ত থাকবো। আজকে হচ্ছে মাল আনতে হবে, মাল নিয়ে এসে আবার উল্টে লোকের বাড়িতে যেয়ে মাল দিয়ে আসতে হয়। সব কুর্তির অর্ডার আছে। ছাদে উঠতে পারছি না, ছাদে উঠতে পারছি না। কত শিউলি ফুল, তারপরে লাউ হয়েছে, তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না। বাসতে উঠতে খুব ভয় করছে, বুঝেছো? এর জন্য সকাল সকাল রান্না বসানো হয়ে গেছে। ওদিকে ভেন্ডি আলু ভাজা হচ্ছে, মাছের আলু কাটা হয়ে গেছে, ফ্রিজ থেকে মাছ বের করানো হয়ে গেছে, আর আমটা দেখো পুরো হলুদ হয়ে গেছে। এদিকে মা ভাত দিচ্ছে, আর আমি কি করছি বলো তো? এটা রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, বুঝেছো? এটা খালি কড়াইয়ে ভাজা হয়েছে। আর এটা হচ্ছে কাঁচকলা, কাঁচকলাগুলো হাত দিয়ে একটু নরম করে নিচ্ছি। আজকে কাঁচকলা বাটা হবে। কারা কারা কাঁচকলা বাটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট কেটে জানাবা। এই দেখো কাঁচকলাটা আমি বেটে নিয়ে এসেছি। এখন এটা রেখে চলো, মিক্সচারটা ওখানে রয়েছে। এখন তো আমাদের এক জায়গায় রান্না হয় আর এক জায়গায় মশলা করা হয়,
তাই এখন মিক্সচারটা ভালো করে মুছে গুছিয়ে আমি রেখে দেবো, বুঝেছো? মুছবো, ওই দিকে নিয়ে যেয়ে মুছবো, এখান থেকে পিছিয়ে নিয়ে গেলাম। চলো মাকে দিয়ে আসি। মা হচ্ছে রান্নাটা, ও এখনও না, আমি এখন মাছের মশলাটা করলাম। ওটা তো কখন বেটেছি, আমি মাছের মশলাটা করলাম, ভুলে গেছি তোমাদের বলতে। চলো এবার হচ্ছে কতগুলো বাসন বেরিয়েছে, সকালে চা খাওয়ার বাসন। এখনও কিন্তু সকালে কেউ আমরা ভাত খাইনি, কেন? এখনও কারো বলে খিদা পাইনি, তার জন্য এখনও কাউকে ভাত দিইনি। যে কটা রান্না করছে না, অনেকগুলো বাসন বেরিয়ে গেছে, সেই বাসন কটা মাজি। চায়ের বাসন আছে সেইগুলো মাজি। প্রেশার কুকারের মধ্যে হচ্ছে ডাল সিদ্ধ করা হয়েছে, সেইগুলো মাজি। মেজে গুছিয়ে তারপরে সবাইকে খেতে দেব, নিজে খাবো। আবার বাড়িতে যা কাজ বাকি থাকবে সব কাজ একবারে সেরে নেব। কেন আমি থাকবো না বাড়িতে? আজকে যেতেই হবে বন্ধুরা মার্কেটে, আজকে না গেলে হবেই না। কেন বলো তো? আজকে আমার মাল দিতে হবে, না দিলে হচ্ছে মান সম্মান থাকবে না। শুধু ঘুরিয়েই যাচ্ছি, ওদের ঘুরিয়েই যাচ্ছি। এমনিই তো পুজো বলো, এখন তো একটু কাজের চাপ পড়বে, আর মন দিয়ে কিন্তু ব্যবসাটা করতে হবে। একটা মাস, আবার 1 মাসের পরে বসে থাকো না। আর আমি কি বলো তো, আমি এমন জিনিস বিক্রি করি, আমি হচ্ছে সবসময় লাগে, এর জন্য আমি ফেন্সি মাল অত তুলি না, কিছু না, আমি নর্মাল সব কিছু তুলে বিক্রি করি। ওইটাই সুবিধা হয়, বুঝেছো? একবারে ওটা করলে অনেক সুবিধা। চলো এবার বাসন কটা মেজে গুছিয়ে খাওয়া দাওয়া করে যা যা কাজ থাকবে সব সেরে নিয়ে একবারে আমি বেরোবো, সঙ্গে থেকো। কত কাজ নিয়ে বেরোচ্ছি বলতো, আমি কত কাজ নিয়ে বেরোচ্ছি, কি বলবো তোমাদের। সব বাড়ির তো সব কাজ সারলাম, তোমাদের সাথে অত কিছু শেয়ার করতে পারলাম না। ঝমঝম করে কাজছিলাম, ঠিক যখন স্নান করা, পুজো দেওয়া বাকি রয়েছে, রান্না হয়ে গেছে, এসে তারপরে এগুলো ওই কাজগুলো করতে হবে। রান্না করা, কেন স্নান করা, আর আবার পুজো দেওয়া। কিন্তু আমি এখন মার্কেটে যাচ্ছি, কখন আসবো তার ঠিক নেই। কেন বলো তো? মাল তুলে আবার কাস্টমারের বাড়িতে যাব, মাল দিয়ে তারপর আসবো। আমার বিকেলে কাজে যাওয়ার আছে, আজকে তো মঙ্গলবার। সকালবেলা ভুল করে বলে ফেলেছিলাম বুধবার, পরে মনে হয় এরাম কি করলাম, আজকে তো হচ্ছে রোববারকে মঙ্গলবার, আর বন্ধুদের বলে দিলাম বুধবার। চলো এবার একটু মার্কেট থেকে ঘুরে মাল নিয়ে আসি। ফোন নিয়ে যাবো না, কেন বৃষ্টি নামছে ঝপঝপ করে একবার। ও ছাতাটা নিতে হবে। চলো এবার যাওয়া যাক। বাড়িতে এসে আবার কাজ শুরু হয়ে গেছে, বুঝেছো? বাড়িতে আসলাম তখন বাজে 2:45 বাজার থেকে। মা পুজো দিয়ে দিয়েছিল, আর পুজোর আর দিতে হয়নি, সে স্নান করে আসলাম। তারপর আমার বড় মাল কাটছিল, তাহলে ঘরটা ঝাড় দিই। তারপর ও স্নান করতে গেছে, ও স্নান করে আসলে খাওয়া দাওয়া করবো। এখন বাজে কটা হয় না, 3:30 বেজে গেছে। তারপরে তো মাল তুলে তো ডাইরেক্ট বাড়িতে আসিনি না, মাল তুলে কাস্টমার বাড়িতে অর্ডারি যত মাল ছিল সেইগুলো সব ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বুঝেছো? এই যে এই ব্যাগের মধ্যে অল্প কটার মাল আছে, সবাইকে দিয়ে এসছি না। চল তোমাদের এক ঝলক দেখাই এখানে কি কি মাল আছে, একবারে মালটা গুছিয়ে ফেলি। কেন বলো তো? বিকালে তো কাজে যেতে হবে না। খুলতে পারছি না, এক হাতে প্লাস্টিক গিট্টি পড়ে গেছে, বুঝেছো? চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। খাবো বলো তো? মাল তো বিক্রি করেই এসছি। এটা হচ্ছে এক্সেল কুর্তি, এই যে ভি কাটিংয়ের, দেখেছো? সব মানে এরকমই একই কালার। এই দেখো, একটা হচ্ছে ছাই ছাই কালার, এটা হচ্ছে টমেটোর কালার, এটা হচ্ছে সিলেট কালার, এটা হচ্ছে সি গ্রিনটা। ফোনে দেখাচ্ছে কিন্তু হচ্ছে সি গ্রিনটা ডিপ আর কিন্তু হালকা। এই একটা, এটা এক্সেল। আরও তুলছিলাম, বিক্রি করে দিয়েছি বললাম না। এই একটা ভি কাটিংয়ের, এই একটা, এটা হচ্ছে ডবল এক্সেল, এটা হচ্ছে পিত্তি কালার, এটা হচ্ছে নেভি ব্লু কালার, হাতায়ও কাজ করা আছে, এটা হচ্ছে খয়েরি কালার। বেশি নেই এখানে, এই কটা 10 পিস মতন আছে এখানে কুর্তি। এই পেস্তা কালারের কুর্তিটা কত সুন্দর লাগছে না? এখানে তো একটা বিক্রি করেছি, এখানে একটা বিক্রি করেছি, তারপর আরও মাল তুলছিলাম সেটা বিক্রি করেছি। এটা হচ্ছে আকাশি কালার, আর এটা হচ্ছে কি কালার দেখো, এটা আবার ডিপ, কিন্তু এটা আমার ফোনে হালকা লাগছে, বুঝেছো? তাহলে এইগুলো সব গুছিয়ে নিই একবারে। মালটাও বিকালে কি কি মাল নেবো সেই সব মাল নিই। আর আমি অনেক নাইটি তুলেছি, তুমি দেখবা, এক ঝলক দেখায়। কুর্তি দেখে আসলাম 3 পিস 2 পিস, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু একটু রেঞ্জ বেশি, বুঝেছো?
আমার না যে কটা কাস্টমার আছে বেশি রেঞ্জের মাল নিতে চায় না ওরা। চলো দেখায় কত নাইটি, ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ এই দেখো এখানে কিন্তু অনেক নাইটি আছে, নাইটি আছে। তোমাদের বলেছিলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবা। তোমরা কমেন্ট করো, চলো আমি ততক্ষণে। এখানে অনেক ধরনের নাইটি, চৌকোয়ালা গলা আছে, গোল গলা পাইপিং আছে, কাপ্তান আছে, এলান আছে, বোতাম দেওয়া নাইটি আছে, সব রকম নাইটি আছে এখানে। 1 থেকে 150 পিস নাইটি আছে এখানে আছে। এখানে আছে ওপরে শাড়ি আছে, বিছানার চাদর আছে, মোটামুটি সব কিছুই রাখি অল্প অল্প করে। দেখো আজকে এই কটা মাল নিয়ে বেরোবো। এগুলো কি বলো তো বন্ধুরা, এগুলো প্লাজোর অর্ডার আছে। এখন বেশি মাল নিচ্ছি না, কেন বলো তো পুজোর সামনে না বাকি পড়বে। এই যে বাকি টাকাগুলো তুলে নিই, তারপরে আবার সব বেশি করে মাল নেব। এই যে লেগিস অর্ডার আছে, মোমবাটিক নাইটি আছে, বোতাম দেওয়া নাইটি আছে, এলানের নাইটি আছে, গোল গলা মাল নিলাম 1 বান্ডিল, আর কুর্তি এক্সেলের অর্ডার আছে। এইসব মাল নিয়েই যাই, যদি কেউ লাগে সে দেওয়া যাবে না। তাহলে চলো এগুলো ব্যাগে ভরে ফেলি। তাই সঙ্গে থাকো, ভাত খাবো, খিদা পেয়ে গেছে গো। বরটা আসবে, ঠাকুরের নাম নেবে, তারপরে ভাত খাবো। ছেলে ভাত খেয়ে শুয়ে পড়েছে। আজকে তো স্কুলে পাঠাইনি, কেন কালকে থেকে পরীক্ষা, সারাদিন বাড়িতে বসে পড়েছে। কি দারুণ আকাশটা, ওইদিকে আরো সুন্দর। বাবা উপরে আকাশটা কি সুন্দর, নিচে দেখো সবুজে সবুজ। এই পাশটাও তাই, সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আকাশটা কেমন লাগছে, দারুণ লাগছে না? শরৎকালের আকাশ না, সত্যি খুব ভালো লাগে। আর নিচে দেখো পুরো ধান ক্ষেত, আরও সুন্দর লাগছে। এখানটা দিয়ে অনেক লোক হয়, আর এই জায়গাটা এত সুন্দর তোমাদের কি বলবো, এর জন্য তোমাদের একটু তুলে ধরলাম। তারপরে তো বাড়িতে চলে এসেছি। এ দেখো এখন হচ্ছে আমার বর যাবে এই মালগুলো সব সেলাইয়ে দিতে, ফোনটা নিয়ে যাবে। আমি না আর ভিডিও করতে পারবো না, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতে হবে, বুঝেছো? ওর না একটা বাইকের খুব দরকার, এই সাইকেল নিয়ে নিয়ে না অনেক দূর দূর জায়গা। আর ওর চেয়ারাটা দেখেছো, মোটে খেতে চায় না, খেলেও ওদের চেয়ারা হয় না, আর আমরা জল খেলেও আমাদের চেয়ারা হয়ে যায়। আচ্ছা বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে আমার পাশে থাকবা, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই তোমাদের টাটা।